রাজকুমার, তুমি আমাকে চিনতে পারছো? কি বলছো কমল? আমি তোমাকে কেন চিনতে পারবো না? তোমার সাথে আমি জঙ্গলে কত সুন্দর সময় কাটিয়েছি। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। তুমি না থাকলে আমি তো সেদিন মরেই যেতাম। আর তাই তো, জীবন বাঁচানোর প্রতিদান স্বরূপ তুমি আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। কি বলছো তুমি কমল? আমি তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছি মানে? আলোকমালা, যাকে তুমি বিয়ে করতে চলেছো, সে আমার স্ত্রী। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তার মানে আমি যাকে বিয়ে করতে চাইছি সে তোমার স্ত্রী, আর ওর নাম আলোকমালা? কই, ও তো কখনোই নিজের নাম আমাকে বলেনি। ও তোমাকে নিজের নাম বলেনি, কারণ ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। ও কোনো কিছুই মনে করতে পারছে না। না না, এ আমি বিশ্বাস করি না। তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? আর তাছাড়া আমি আমার ভালোবাসার মানুষকে তোমার হাতে তুলে দিতে পারবো না। তুমি তো বলেছিলে বন্ধুত্বের মর্যাদা সব সময় রক্ষা করবে, আর এখন তুমি আমার এত বড় ক্ষতি করতে চলেছো। একটা শর্তে আমি তোমাকে আলোকমালাকে ফিরিয়ে দিতে পারি। যদি তুমি মানুষ হতে পারো আর আলোকমালার স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে পারো। কি? তার মানে আমার আলোকমালার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? তুমি আমাকে ক্ষমা করে দাও আলোকমালা, আমি তোমাকে ভুল বুঝেছি। এইবার বলো, কি শর্ত তোমার? তোমার আলোকমালা অনেক আগেই তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তবে এই শর্তটা মানতে পারলে আমি আলোকমালাকে চিরদিনের জন্য তোমার হাতেই তুলে দেব। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আলোকমালাকে আমি এখান থেকে নিয়ে যাবই। আমি হয়তো আমার আলোকমালাকে চিরজীবনের জন্য হারিয়ে ফেললাম বন্ধু। এত সহজে হাল ছেড়ে দিও না। তোমাকে তোমার ভালোবাসা আবার জয় করতে হবে। প্রথমে তোমাকে সেই সাধুকে খুঁজে বের করতে হবে, যে সাধু তোমাকে মানুষ হওয়ার উপায় বলে দিয়েছিল। সে নিশ্চয়ই এবার তোমাকে সাহায্য করতে পারবে। জানি না আজ কেন আমার এত বেশি বিষণ্ণ লাগছে। মনে হচ্ছে খুব আপন কেউ আমার কাছে এসেছিল। কি হয়েছে আলোকমালা? তোমাকে এত উদাসীন দেখাচ্ছে কেন? রাজকুমার, আজ আমার মনটা ভীষণ খারাপ। একটা পাখি এসে বারবার আমার কাছে ঘুরঘুর করছিল। পাখি? হা 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 হা। কি যে বলো তুমি! পাখি কেন তোমার কাছে আসতে যাবে? আর তাছাড়া বনের পাখি সবসময় মানুষকে দেখলে ভয় পায়। রাজকুমার, ওই পাখিটা আমাকে কিছু বলতে চেয়েছিল। বারবার ওকে তাড়িয়ে দেওয়ার পরও ও আমার কাছে ফিরে আসছিল। বুঝতে পেরেছি, প্রাসাদে বন্দি থাকতে থাকতে তুমি হাঁপিয়ে উঠেছো, তুমি ক্লান্ত হয়ে গেছো। চলো, আমি তোমাকে আগামীকাল পাহাড়ে ঘুরতে নিয়ে যাব। সত্যি সত্যি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে রাজকুমার? হ্যাঁ, সত্যি সত্যি আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। কিন্তু আসল কথাটা তো বলতেই ভুলে গেছি। আমাদের বিয়ের দিন ঠিক করেছি আমি। এতটা তাড়াহুড়ো কেন করছো রাজকুমার? আমি তো বলেছি আমার স্মৃতিশক্তি ফিরে আসার আগ পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। তোমার স্বামী অনেকবার তোমার খোঁজ করেছে। আমি তোমাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না আলোকমালা। আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। যে করেই হোক তোমাকে আমি নিজের করে নেব। কি ব্যাপার, তুমি এমন চুপ করে আছো কেন? না না, আমি চুপ করে নেই। আমি তোমাকে বিয়ে করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। আমি তোমাকেই বিয়ে করতে চাই। কি ব্যাপার, হঠাৎ করে প্রাসাদটা এমন ভয়ানক ভাবে কেঁপে উঠলো কেন? যেভাবে রাজপ্রাসাদটা কেঁপে উঠছে, মনে হচ্ছে যে কোনো সময় রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে। কি হলো রাজকুমার? হঠাৎ করে এই রাজ্যটা এভাবে কেঁপে উঠলো কেন? চারদিকে তাকিয়ে দেখো, অন্ধকারে একেবারে ছেয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না আলোকমালা। চলো, আমরা দৌড়ে এখান থেকে বের হই। এ কি, এ কি অবস্থা!
রাজ্যের সব মানুষ মারা গেছে। জানি না কেন এত বড় বিপর্যয় ঘনিয়ে এলো। এই কি বিপদ ঘনিয়ে এলো? না না, এ হতে পারে না। রাজ্যের এতগুলো মানুষ বিনা কারণে মরে যেতে পারে না। আমার রাজ্যের এমন করুণ অবস্থা কি করে হলো মন্ত্রী? এখন আমরা কি করব? কেনই বা হঠাৎ করে এমন দুর্যোগ ঘনিয়ে এলো? আপনি সবকিছু জানেন রাজকুমার, কেন রাজ্যে এমন দুর্যোগ নেমে এসেছে। এই সব কিছু হয়েছে আপনার নিয়ে আসা এই মেয়েটির জন্য। হ্যাঁ রাজকুমার, মন্ত্রী মশাই একদমই ঠিক কথা বলেছেন। আপনার নিয়ে আসে এই মেয়েটি অপয়া আর অলক্ষী। আপনাদের সাহস তো কম নয়। আপনারা জানেন তার সম্পর্কে আপনারা কি বলছেন? ওই রাজ্যের ভবিষ্যৎ রানী। আমরা কখনোই ওকে এই রাজ্যের রানী হিসেবে মেনে নেব না। আপনি আজকেই ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসার ব্যবস্থা করুন। তোমাদের এত বড় সাহস? আমার মুখে মুখে কথা বলছো তোমরা? কে কোথায় আছো? রক্ষী, এদেরকে বন্দি করো। তোমাদের এত বড় সাহস? তোমরা আমাকে বন্দি করছো? ক্ষমা করবেন রাজকুমার, এছাড়া আমাদের হাতে আর কিছুই করার নেই। রাজ্যের সমস্ত প্রজা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাছাড়া মন্ত্রী মশাই এবং উজির মশাইয়ের আদেশেই আপনাকে বন্দি করা হচ্ছে। এসব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্য এসব কিছু হয়েছে। তোমরা রাজকুমারকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, এই রাজ্য ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। সাধু বাবা, আপনি কোথায় ছিলেন সাধু বাবা? এমন কোনো জায়গা নেই যেখানে আমি আপনাকে খুঁজতে যাইনি। আমি তো আর মানুষ নই, আমি হলাম সাধু। ধ্যান করা আর পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ানোই আমার কাজ। সাধু বাবা, আপনাকে আমার বিশেষ প্রয়োজন। দয়া করে আমাকে বলে দিন, আমি কি করে আমার মানুষ রূপ ফিরে পেতে পারি, আর কি করে বা আমি আমার আলোকমালা স্মৃতিশক্তি ফিরিয়ে দিতে পারি। তুই তোর সবকিছু আবার ফিরে পাবি, কিন্তু এজন্য তোকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। নাগকন্যার সাথে তুই যে অন্যায় করেছিলি তার পাপ মোচন করতে হবে তোকে। কিন্তু এ কি করে সম্ভব? আমি তো সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক আগেই চলে এসেছি। তুই হয়তো ভুলে গেছিস, তুই নাগকন্যার স্বামী। তোর উচিত ওকে ওর প্রাপ্য সম্মান দেওয়া। ঠিক আছে সাধু বাবা, আলোকমালাকে ফিরে পেতে যদি তাই করতে হয় আমি সেটাই করব। আর শোন, শুধু যোগ্য সম্মান দিলেই হবে না, বরং ওকে তোর পুরোপুরি ভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে। মনে রাখিস, আলোকমালা যেমন তোর স্ত্রী, তেমনি নাগকন্যাও তোর স্ত্রী। জানি না কোন পাপের প্রায়শ্চিত্ত করছি। একমাত্র মেয়েটাকে এভাবে দেখতে আর ভালো লাগে না। মা, তুই কি চাস আমাকে বল। তুই যা চাইবি আমি তোকে তাই এনে দেব। আমি তোমার কাছে কিছুই চাই না বাবা, কিছুই চাই না মা। শুধু তুমি আমার কমলকে আমার কাছে এনে দাও। আমি ওর সাথে সংসার করতে চাই। খবরদার বলছি, ওই প্রতারকের কথা ভুলেও আমার সামনে বলবি না। কেন বুঝতে পারছিস না? ও তোকে ঠকিয়েছে। ও অন্য একজনের সাথে সংসার করছে। আমি ওকেই চাই। আমি আমার স্বামীকে বড্ড ভালোবাসি। ওকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না মা। তুই যদি ওই প্রতারকের সাথে সংসার করতে চাস, তাহলে আমি কমলকে আনার ব্যবস্থা করছি। নাগকন্যা, কেমন আছো তুমি? কে তুমি? এই কণ্ঠস্বর তো আমার বড্ড পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে কতদিন পর এই কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো। নাগকন্যা, তুমি ঠিকই চিনতে পেরেছো। আমি তোমার কমল। আমি অভিশপ্ত হয়ে পাখি হয়ে গেছি। তোমার সাথে প্রতারণা করার ফলাফল আমি হাতে নাতে পেয়েছি।
ওই যে বলে না, বাপ বাপকেও ছাড়ে না। দেখ দেখ তোর কি অবস্থা হয়েছে। আমার মেয়েটাকে খুব কষ্ট দিয়েছিস তুই, আর তাই তো তোর এমন অবস্থা হয়েছে। বাবা, তুমি আমার স্বামীর সাথে এভাবে কথা বলতে পারো না। হাজার হলেও ও আমার স্বামী, আমি ওকে ভালোবাসি। ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো আর এখানে চলেই এসেছো, তুমি আজ থেকে এখানেই থাকবে। আমাদের জাদু শক্তি দ্বারা আমি তোমাকে আবার মানুষ করে দিচ্ছি। এই তো আমি আমার মানুষ রূপ ফিরে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ রানী। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তোমার কাছে শুধু একটাই চাওয়া, আমাদের নাগকন্যাকে তুমি সুখে রেখো বাবা। আর আমরা খুব তাড়াতাড়ি নাগকন্যার সন্তানের মুখ দেখতে চাই। শুধু তাই নয়, আমি আবার নতুন করে তোমার আর নাগকন্যার বিয়ে দেব। আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব, কারণ তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দিলে আমার আলোকমালা স্মৃতিশক্তি কখনোই ফিরে আসবে না। আমি কখনোই ভাবতে পারিনি তোমাকে আমি আবার ফিরে পাবো। হ্যাঁ নাগকন্যা, আমিও কখনো ভাবিনি তোমার সাথে আমার আবার দেখা হবে। আজ আমাদের বাসর রাত, তুমি আমাকে ছুঁয়ে কথা দাও তুমি আর কখনোই আলোকমালার কাছে ফিরে যাবে না। কিন্তু আলোকমালা তো আমার স্ত্রী, আমি কি করে ওকে অস্বীকার করব? আমি কিছুই জানতে চাই না, আজকের রাতটা আমি এভাবে নষ্ট করতে চাই না। আজ আমাদের ভালোবাসার রাত, আমি চাই আজকের রাতেই আমাদের সন্তান পৃথিবীতে আসুক। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। পানি, পানি, কে আছো? আমাকে একটু পানি দিতে পারো? কতক্ষণ হয়ে গেল পানি পান করি না। আমার বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে। আহ আহ এখানে কেউ নেই রাজকুমার, এখনো সময় আছে। তুমি আমাকে বন্দি করার আদেশ দাও, তাহলে হয়তোবা এই অন্ধ কুঠুরি থেকে তুমিও বেঁচে ফিরতে পারো। আমার জীবন থাকতে আমি তোমাকে কখনোই মুক্তি দিতে পারবো না। আমার জীবনের আলো নিভে যাচ্ছে, আমি কিছুদিনের মধ্যেই মারা যাব। আর তাই আজ তোমাকে আমি একটা সত্য কথা জানাতে চাই। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।